বাংলাদেশ জামাত ইসলামীর গঠনতন্ত্র বইয়ে থাকার কারণেই ওই অবৈধ হারামজাদি তাদের নিবন্ধনকে বাতিল করেছিল। যে সকল ক্ষমতার একচ্ছত্র মালিক হচ্ছে, এটা লেখার কারণে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে। তাহলে আল্লাহকে যারা সার্বভৌম ক্ষমতার মালিক যারা মানে না, তারা শিরকি করছে। তারা যারা জাতীয়তাবাদে বিশ্বাসী, মানুষ রচিত আইনের উপরে তারা বিশ্বাসী, আল্লাহর কোরআন আইনে তারা বিশ্বাসী নয়, আল্লাহর তাওহীদে তারা বিশ্বাসী নয়, তারা পাক্কা শিরক করছে। আর শিরককারীকে আল্লাহ কখনোই ক্ষমা করে না। যারা আলেমদের সাথে বেয়াদবি করে, ইমামদের সাথে বেয়াদবি করে, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে, নবীদের সাথে বেয়াদবি করে, এটা আল্লাহর পরিচয় না, ব্যক্তি পরিচয়হীন অবৈধ সন্তান। আমরা আপনাদের শত্রু নই। আপনাদের রক্ত কোন দিক থেকে আসছে আপনি নিজে 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 বিশ্লেষণ করেন। ওর রক্তই হচ্ছে দিল্লিতে, ওর রক্ত প্রবাহিত হয়েছে হিন্দুস্তান থেকে। কথা বলুন ঠিক কিনা? লোকমান আলাইহিস সালামের পরিচয় আল্লাহ তুলে ধরছেন। আল্লাহর ওলি একজন, হে রাসূল আপনি শুনুন লোকমান কে ছিল। আপনার নেতার পরিচয় খোঁজা লাগবে না, যে নেতার রক্ত কোন দিক থেকে আসছে, ওর জন্ম কোথায়, ওর বংশ পরিচয় কি আসলে মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা। ও যদি অবৈধ সন্তান না হতো, ও শহীদ নিজামী সাহেবকে ফাঁসি দিতে পারতো না, মরহুম শহীদ কাদের মোল্লাকে ফাঁসি দিতে পারতো না, মীর কাসেম আলীকে ফাঁসি দিতে পারতো না, আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দিতে পারতো না। এরা ব্যক্তি পরিচয়হীন অবৈধ সন্তান। রাগ করছেন মনে হয়? প্রিয়কান্তর আপনজনের আমার আওয়ামী লীগের ভাইয়েরা, আমার বিএনপির ভাইরা, জামাত ইসলামের ভাইরা কান লাগান। আমি কাউকে খুশি করার জন্য বক্তৃতা দিচ্ছি না, আমি বক্তৃতা দিচ্ছি আমার আল্লাহকে খুশি করার জন্য। জামাত ইসলামকে খুশি করার জন্য নয়, বিএনপি নেতৃবৃন্দদেরকে খুশি করার জন্য নয়। কারণ আমি এখানে এসেছি কোরআনের কথা বলতে। এখন যদি মিলাই দিতে হয়, কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব। কারা সত্যের পক্ষে আছে আর কারা মিথ্যার পক্ষে আছে, এটা যদি আমি আপনাদের মাঝে পরিষ্কার করে না দিই, তাহলে তো কোরআন প্রচার হবে না। হযরত লুকমান আলাইহিস সালামের পরিচয় আল্লাহ নিজেই দিচ্ছেন। তাফসীরের ভিতরে ভাবে লেখা হয়েছে, আমি অনেকবার পড়ছিলাম আজকে এই ঘটনা আপনাদের সামনে। এদের কথাগুলো বলবো বলে আমি বারবার পড়েছি, কারণ একটা কথা যদি আমি উল্টা পাল্টা বলি, বানায়া বানায়া বলি, কিয়ামতের ময়দানে আমার স্থান জাহান্নামে হয়ে যাবে। এত সোজা বাজান, এত সোজা। সারা জীবন বক্তৃতা দিলেন কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে, সত্যের বিপক্ষে কথা বললেন, আর আপনি জান্নাত খুঁজতেছেন মসজিদের ভিতরে। অসম্ভব। অলরেডি আপনার জায়গা তো জাহান্নামে হয়েই গিয়েছে। আপনার লেকচার, আপনার অর্থনীতি, আপনার সমাজনীতি, আপনার রাজনীতি, আপনার বিচার নীতি, আপনার আইন আদালত নীতি, আপনার সব হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে। আপনি তো জাহান্নামে পড়ে আছেন, মসজিদে জান্নাত খোঁজার কি দরকার? আপনার কথা কার্যকর্মই তো প্রমাণ করে দেয় আপনি জাহান্নামে। প্রিয়কান্তর আপনজনের আমার, হযরত লুকমান আলাইহিস সালামকে প্রজ্ঞা কেন দিলেন, হিকমত কেন দিলেন? ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা লুকমানকে প্রশ্ন করেছিলেন, তুমি নবুয়তি নিবা না তুমি প্রজ্ঞা হিকমত নিবা? তুমি বড় কেন বড় হবা না নবী হবা? আল্লাহ দুইটা প্রস্তাব লুকমানকে দিয়েছিলেন। ও আল্লাহর বান্দা, কান খাড়া করে শোনেন। লুকমান আলাইহিস সালাম বলেছিলেন, রব্বুল আলামিন যদি তোমার পক্ষ থেকে ধার্য হয়ে থাকে আমি নবী হব, তুমি যদি আমার নবী বানাতে চাও, তুমি যদি আমাকে নবী বানাতে চাও, সিদ্ধান্ত যদি তোমার পক্ষ থেকে হয়ে থাকে তাহলে সেটা চূড়ান্ত হয়ে গেছে। আর যদি সিদ্ধান্ত চূড়ান্ত না হয়ে থাকে
তুমি আমার একজন জ্ঞানবান বানাও, তুমি আমার জ্ঞান দাও, তোমার জ্ঞান দাও, আমার বিজ্ঞানী বানাও, আমার হিকমত দাও। আমি তোমার কাছে মাপ চেয়ে নিচ্ছি। নবীর দায়িত্ব পালন করা এটা আমার জন্য বড় কঠিন হয়ে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ। আর যদি তোমার পক্ষ থেকে চূড়ান্ত হয়েই থাকে তাহলে তোমার সেটা চিরধার্য হয়েই আছে। সুবহানাল্লাহ বলবেন না বলবেন না? আর যদি এটা চিরধার্য না হয়ে থাকে তাহলে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমারে জ্ঞান দাও। এই জন্য আল্লাহর আয়াতে সেটা পরিষ্কার বলে দিয়েছে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। হে নবী, আমি অবশ্যই আমার লোকমানকে আমি হিকমত দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, জ্ঞান দিয়েছি, তাদের প্রজ্ঞা বিজ্ঞানী বানিয়েছি। যারা বলুন সুবহানাল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালাম এই প্রজ্ঞা, এই হিকমত দুনিয়ার কোনো কাজে লাগান নাই, দুনিয়ার কোন স্বার্থে তিনি কাজে লাগান নাই। আমি শুকরুলিল্লাহ, তার প্রত্যেকটা কথা, তার প্রত্যেকটা কাজকর্ম সব আমার প্রশংসার ভিতরে হয়েছে। তিনি একমাত্র আমারই প্রশংসা করেছে, আমার গোলামি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত লূত আলাইহিস সালামের বংশ ছিলেন হযরত লূকমান আলাইহিস সালাম। তিনি সেই সমাজের একজন বিচারপতি ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত কান খাড়া করেন, খুব মনোযোগ দিয়ে কোরআন শোনেন। হযরত দাউদ আলাইহিস সালামের নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত লোকমান তিনি বিচারপতি ছিলেন এবং তিনি বাদশা ছিলেন। তিনি একসময় সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন, মহান বিচারপতি ছিলেন, তিনি মহা জ্ঞানবান ছিলেন। তিনি যখন বক্তৃতা দিতেন হাজার হাজার লোক দূর দূরান্ত থেকে তার সামনে বক্তৃতা শোনার জন্য বসে যেত। এত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছে। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আর অবশ্যই আমি লুকমানকে হিকমত দিয়েছি, জ্ঞান দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। আর আজকে আমরা কি করছি জ্ঞান পেয়ে? সামান্য একটু জ্ঞান, আরে এই জ্ঞান পেয়ে আমরা কত বাহাদুরি দেখাই, কত ক্ষমতা দাপট দেখাই, কত ইসলামের বিরুদ্ধে আমরা মতাদর্শ প্রকাশ করি, ইসলামের বিরুদ্ধে আইন পাস করি। আল্লাহর বান্দারা, লোকমানের চাইতে আল্লাহ আপনার আমার বেশি জ্ঞান দেয় না। যার কথা আল্লাহ কোরআনে সরাসরি ওহী নাযিল করছে, আপনি কল্পনা করেছেন, যার বিষয়ে আল্লাহ রাসূলকে ওয়াজ শোনাচ্ছেন, সেই ওয়াজ আমি আপনাদেরকে শোনাচ্ছি সরাসরি। যার নামে একটা সূরাই কোরআনে নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না বলবেন না? তাহলে সম্পর্ক রক্ত যদি ভালো হয়, সেই হালাল রক্তই যদি আমাদের তৈরি হয়, তো আমরাও ভালো মানুষ হব। আমার বাপ যদি ভালো হয়, নামাজি হয়, মা যদি ভালো হয়, নামাজি হয়, মা যদি পর্দাশীলা হয়, তার মেয়েও পর্দাশীলা হবে। আর মা যদি ভুড়ি দেখায়, জিনেই দেয়, মার্কেট করতে যায়, ওর পেটে যা থাকবে ও কি রাবিয়া বুসরি হবে না টাটকা শেখ হাসিনা হবে? টাটকা শেখ হাসিনা শয়তানি হবে। কথা বলে ঠিক কিনা? এরা টাটকা শয়তান। শয়তানও তো কাউকে ফাঁসি দেয়নি, দিয়েছ কি? আপনারা বলবেন না, ব্যাখ্যা অনেক কাছে দেওয়ার সময় নেই আমার। শয়তান কি কাউকে ফাঁসি দিয়েছে? শয়তান কাউকে মেরেছে? মারে নাই, কিন্তু এরা আমাদেরকে মেরেছে। 2024-এ শত শত মেধাবী ছাত্রদেরকে মেরেছে। তাই না? শয়তানের চাইতেও বড় নিকৃষ্ট শয়তান। শয়তান হয়েছে তো শুধু একটা হুকুম অমান্য করে। আলোচনা মন দিয়ে শোনেন, কপালে হেদায়েত যদি থাকে তো হেদায়েত হবে, আর যদি হেদায়েত না থাকে মামাবাড়ির মতন হবে। এত সোজা না ইমানদার দাবি করাম। ইমানদার শুধুমাত্র কেবলমাত্র যা বলবে, যা করবে, তার রাজনীতি হবে, তার সংগঠন হবে, তার আন্দোলন হবে, তার মিটিং হবে, তার মিছিল হবে, তার সব কিছু হবে লিল্লাহি রাব্বিল আলামিন। তার সব কিছু হবে আল্লাহর জন্য। মুসলমান কখনো আল্লাহর বিরুদ্ধে চলতে পারে না। প্রিয় আমার যুবক ভাইয়েরা, আমার সম্মানিত মায়েরা বোনেরা, আপনি যদি পর্দাশীল হন, আপনি যদি নামাজি হন, আপনি যদি কোরআন পড়েন, আপনার পেটে যে সন্তান থাকবে এটা খারাপ হওয়ার সম্ভাবনা নেই। আপনার রক্ত যদি ভালো হয়, আপনার আমল যদি ভালো হয়, পেটের থেকে যেটা বেরোবে ওটাই ভালো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করলেন, লোকমান তুমি কি নিতে চাও? নবী তো নিবা না, তুমি জ্ঞান নিবা, জ্ঞানের ভান্ডার হবা। এই জ্ঞানটা আল্লাহর কাছ থেকে লোকমান সাল্লাম চেয়ে নিয়েছিলেন। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমা, আমি পার্সোনাল লোকমানকে আমি হিকমত দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, জ্ঞান দিয়েছি। যখন সে কোন সমাবেশে বক্তৃতা দিতেন, বক্তৃতা দেওয়ার সময় চারিদিক থেকে চতুর্দিক থেকে শত শত মানুষ তার আকর্ষণের বক্তৃতা শোনার জন্য চতুর্দিক থেকে মানুষ তার সামনে জমা হয়ে যেত। জোরে বলুন মারহাবা। এত জ্ঞান, এত প্রজ্ঞা, এত হিকমত, এত কৌশল আল্লাহ পাক লোকমান সাল্লামকে দিয়েছিলেন। আজকে আমরাও যদি কৌশল করে হিকমত সহকারে আমরাও যদি দিনের পথে চলি, আল্লাহর শুকর আদায় করি, আল্লাহ তাআলার আমরা ওলি হওয়ার সম্ভাবনা আমাদেরও আছে। আমরা আল্লাহর একনিষ্ঠ বান্দা হতে পারবো, আমরা আল্লাহর ওলি হতে পারবো। আমার যুবক ভাইয়েরা, মিথ্যা বলা ছেড়ে দাও। হযরত লোকমান আলাইহিস সালাম একদিন বিশাল সমাবেশে বক্তৃতা দিচ্ছেন। বিশাল একটা সমাবেশে হাজার হাজার মানুষের সামনে হযরত লোকমান আলাইহিস সালাম বক্তৃতা দিচ্ছেন, নসিহত পেশ করছেন। এমন সময় একজন ব্যক্তি এসে লোকমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছেন, হে লোকমান, তার পরিচিত একটা লোক মনে হচ্ছে, যে লোকটাকে আমি খুব ভালোভাবে চিনি, তার একজন সহপাঠী, অনেকদিন তার সাথে সম্পর্ক ছিল, বহুত আগের কথা। কিন্তু লোকমান আলাইহিস সালামকে দেখে তিনি চিনে ফেলেছেন, তার সহপাঠী ছিলেন, তার আপনজন ছিলেন। লোকমান আলাইহিস সালামের কাছে এসে বলতেছি, আপনি কি অমুক লোক যিনি আমার সাথে বনে জঙ্গলে তুমি বকরি চড়াতে, রাখালগিরি করতে, তুমি কি সেই লোক? লোকমান আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি সেই লোক। জোরে বলেন মারহাবা। তাহলে এত বড় মানুষ রাখালগিরি করতেন, আমার রাসূলও রাখালগিরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না? নবীরা সব সময় হালাল রুজি ইনকাম করেছে। আমাদের মতো অবৈধ সম্পদের পাহাড় নবীরা করেন নাই। আজকে লোকমান আলাইহিস সালামের জীবনী থেকে প্রত্যেকটা কথার শিক্ষা রয়েছে আমাদের জন্য, প্রত্যেকটি আদর্শের আমলের ভিতরে শিক্ষা রয়েছে। লোকমান আলাইহিস সালামের যে জ্ঞান আল্লাহ দিয়েছেন, তিনি আল্লাহর বিরুদ্ধে একটা কথাও বলে নাই, তিনি একটা মিথ্যা কথাও তিনি বলার চেষ্টা করে নাই। তিনি যা বলতেন আল্লাহর প্রশংসার জন্য বলতেন। সুবহানাল্লাহ। আর আমরা চায়ের দোকানে যেখানে সেখানে আলতো ফালতো বক্তৃতা শুরু করে দিই, আন্দাজে জানি না, একজনের সম্পর্কে জানি না, উল্টা পাল্টা ধারণা করি, উল্টা পাল্টা বক্তৃতা দিই। প্রিয় বন্ধুর, আপনার সব কথা রেকর্ড হচ্ছে। আপনি যা বলবেন চিন্তা ভাবনা করে বলবেন, আপনি যা করবেন চিন্তা ভাবনা করে করবেন। আপনার প্রত্যেকটা কর্ম রেকর্ড হচ্ছে। আল্লাহর দরবারে প্রত্যেকটা কর্মের জবাব আল্লাহর আদালতে দিতেই হবে। জনগণের চাপে পড়ে তুমি মামা বাড়ি দিল্লিতে পালিয়েছো, আর তাই যখন আসবে তোমার কোন মোদি দাদা বাঁচাবে সেদিন? কথা বলে ঠিক কিনা? তুমি কি মৃত্যুর কথা ভুলে গেছো? তোমরা সম্পদের পাহাড় করে লুটিপুটি খেয়ে তোমরা বিদেশে বাড়ি বাড়ি করে সেখানে পালিয়েছো। আল্লাহর কসম করে বলছি, যেদিন আজরাইল তোমার সাথে সাক্ষাতের জন্য আসবে, সেদিন কোথায় পালাবা? কোন জালিম বাঁচতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ভালো কাজ করুন, ভালো আমল তৈরি করুন। কেন পালাবেন আপনি? ক্ষমতায় থেকে তো সব চাইতে ভালো কাজ করা যায়, যেমন জামাত ইসলামের নেতৃবৃন্দরা করছে। জোরে বলেন, আরো জোরে বলেন। না, জামাত ইসলামদের কথা বলা যাবে না। বলবো যদি তাদের আদর্শ কোরআন সুন্নাহ মোতাবেক, যদি বিএনপি ভাইদের আদর্শ কোরআন সুন্নাহ মোতাবেক হয়, আমরাও তাদের কথা বলবো। ঠিক কিনা বলে? শর্ত হচ্ছে আপনাকে মোমেন হতে হবে। আপনার জ্ঞান, আপনার প্রজ্ঞা, আপনার হিকমত আনিশকুরুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করবে, শুধুমাত্র আল্লাহর সিজদা দিবে। দুনিয়ার কোন তাগুতের গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে বানাই নাই। কথা কোন ঠিক কিনা? একমাত্র গোলামি হবে কার? লোকমান আলাইহিস সালামকে এত জ্ঞান দিয়েছিলেন আল্লাহ পাক। তিনি যখন বক্তৃতা শুরু করতেন, চতুর্দিক থেকে মানুষ পঙ্গপালের ন্যায় ছুটে আসতো তার কথা শোনার জন্য। ওই লোকটি বললেন, আপনি আমার সাথে ছাগল চড়াতেন, রাখালগিরি করতেন, আপনি সেই লোকমান না? আপনি সেই লোকমান না? বললেন, হ্যাঁ
আমরা নেতারা বলতে থাপ্পড় বলতে পাগল চালা আমার এত বড় দাম মানুষ আমার কথা শুনে আমি এত জ্ঞানবান আমার করে রাখাল বানাচ্ছে পাগল দ্বারা বের করতে হতো হচ্ছে তো এরকম এত বড় নেতা হয়ে গেছে যে সাধারণ কর্মীরা তার কাছে যাওয়ার সাহস পায় না। কিন্তু আমাদের আমিরের দিকে তাকা, কি ব্যবহার, কি মাধুর্য কথা। নেতা তো এমনই হতে হবে, নেতার কাছে সবাই মন খুলে যেতে পারবে, কর্মীরা তার মনের কথা বলতে পারবে। হযরত লোকমানকে যখন জিজ্ঞাসা করলেন আপনি সেই রাখালি লোকমান নাম যিনি আমার সাথে ছাগল চালাতো, বকরি চালাতো? হযরত লোকমান আলাইহিস সালাম বললেন হ্যাঁ আমি তো সেই লোক। বলল তুমি এত ক্ষমতা পেলে কোথায়, তুমি এত জ্ঞান কোথা থেকে পেলে, তুমি এত জ্ঞানের অধিকারী কোথা থেকে পেলে, কে তোমার দিয়েছে? হযরত লোকমান আলাইহিস সালাম বলেছেন আমার আল্লাহ আমারে জ্ঞান দিয়েছেন। এটা কেমনে পেলে? বললেন দুইটা প্রধান কারণে আমি এটা পেয়েছি। এক নম্বর হচ্ছে আমার জীবনে আমি ইচ্ছা করে কোনো মিথ্যা আমি বলি না। সুবহানাল্লাহ হবে না? হবে না? জোরে না আসতে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নেতাজিরা শিক্ষা না আলোচনা কিন্তু আমি এমনি সাজাই নিয়ে আসিনি। আমাদের যারা নেতা আছে তারা মিথ্যা বলে না? বলে না? জোরে বলেন। কথাই কথাই মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার, ঝনঝনকারী, আরে ওর কর্মীরা তো লুটে পিটে খাচ্ছে সে হিসেবে নেই। তার ওই সহবারে জিজ্ঞাসা করলেন আপনি এত দামি কি করে হলেন, এত জ্ঞান আপনি কোত্থেকে পেলেন, কোন আমলে আপনাকে এত দূর পর্যন্ত পৌঁছায় দিয়েছে, যার কারণে দূর দূরান্ত থেকে আমরা আপনার কথা শোনার জন্য চাতক পাখির মতন চেয়ে থাকি, বসে থাকি। এত আকর্ষণীয় জ্ঞান আপনি কোত্থেকে পেলেন? আপনি তো রাখালগিরি করতেন, আমিও তো রাখালগিরি করতাম। এত সম্মান তো আল্লাহ আমারে দেয় নাই, এত মর্যাদা আল্লাহ তো আমাকে দেয় নাই। হযরত লোকমান তাফসীরের ভিতরে এইভাবে লেখা হয়েছে, আমি দুইটা চোখ দিয়ে লাইনগুলো পড়ে পড়ে আমি আশ্চর্য হয়ে গেলাম। আরে হযরত লোকমান আলাইহিস সালাম বললেন প্রধান দুইটা কারণে আল্লাহ পাক আমাকে এত সম্মানিত করেছেন। এক নম্বর কারণ হচ্ছে আমি জীবনে কখনো মিথ্যা বলি নাই। এই গ্যারান্টি কি হুজুর আমরা দিতে পারবো? তাহলে আমরা এরকম হব কি করে? অসম্ভব নাই, নাই। দেখেন তো আজকে দিনে কয়টা মিথ্যা বলেছেন, দেখেন তো নিজের আমল দ্বারা যারা আমরা এখানে আছি, এমন কোন বাপের পেটে আছে যে আমি একটা মিথ্যা কথা বলিনি? বলেন তো দেখি, বলেন, বুকে হাত দিয়ে বলুন যে আজকে আমি একটা মিথ্যা কথা বলিনি। পারি না, আমি হুজুরে পারবো না, আপনাদের কি বলবো? এরকম গ্যারান্টি তো আমি দিতে পারছি না। তাহলে এত পাকা ইমান আমাদের এখনো হয়নি। তাহলে আমাদের ইমান কত মজবুত করতে হবে একবার চিন্তা করুন, যে আমি আজকের দিনে একটা মিথ্যা বলিনি, এই কথা বলার মতো সাহস আমার এখনো হয় নাই। তাহলে আমরা এখনো ইমানদার হতে পারিনি। আর তোমরা যারা সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার সারাদিন লুটে ফুটে অন্যায় ব্যভিচার করছো, তোমরা ভালো মানুষ দাবি করো, এটা কখনো আশা করা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা কাওলান সাদীদা। হে বিশ্বাসীরা যারা ঈমান এনেছো, ঈমানদার যারা দাবি করো, মুমিন যারা দাবি করো, তোমরা যখন কথা বলবে সঠিক বলবে, সত্য বলবে, কারণ সত্য কথা বললে আল্লাহর রহমত আপনার আমার উপরে নাজিল হবে। যেমন লুকমান আলাইহিস সালাম বললেন এটা পাওয়ার দুইটা প্রধান কারণ হচ্ছে আমি জীবনে কখনো মিথ্যা বলার চেষ্টা করি নাই, আমি মিথ্যা বলি না। আর দুই নম্বর কারণ হচ্ছে আমি প্রয়োজনের অতিরিক্ত কথা বলি না। শুনছেন? নোট করেন, কোট করেন। দুই নম্বর প্রধান আমল হচ্ছে আমি প্রয়োজনের অতিরিক্ত কোনো কথা আমি বলি না, যেটা প্রয়োজন নাই সেটা আমি বলি
না আর মিথ্যা আমি বলি না। এই দুইটা প্রধান কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মানিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ومن كفر فإن الله غني حميد الله أكبر আল্লাহ পাক বললেন ওমান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, আর যারা শুকর আদায় করে আমার জ্ঞান পেয়ে, আমার প্রজ্ঞা পেয়ে, আমার হিকমত পেয়ে যারা একমাত্র আমার প্রশংসা করে, সর্বক্ষেত্রে সর্বাবস্থায় আমার গোলামি যারা করে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, অবশ্যই সে তার নিজের জন্যই শুকর আদায় করে, নিজের কল্যাণের জন্যই করে। যেমন হযরত লুকমান সাল্লাম করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে হযরত লুকমানের পরিচয় তুলে ধরেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার নবী, আর যে ব্যক্তি আমার কুফরি করে, ওমান কাফারন, আর যে ব্যক্তি আমার কুফরি করে, ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। সুতরাং তাদের জেনে রাখা উচিত। শোনো আমার পুরী দুর্গাপুরবাসী, ষোলবাড়িবাসী, আমার ঝিনাইদহবাসী, গাংনাবাসী, কান খাড়া করে শোনো। আল্লাহ পাক বলেন ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আর যে ব্যক্তি বা যাহারা আমার জ্ঞান পেয়ে আমার কুফরি করলো, আমার শুকর আদায় করলো না, আমার অকৃতজ্ঞতা প্রকাশ করলো, তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ নিজে নিজেই প্রশংসিত। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজে নিজেই প্রশংসিত, তার মানে হচ্ছে দুনিয়ার কেউ যদি আল্লাহর প্রশংসা না করে তাতে আল্লাহর কিছু যায় আসে না। দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহরে না ডাকে তাতে আল্লাহর কোনো ক্ষতি। নিজে নিজেই তিনি প্রশংসিত, নিজে প্রতিষ্ঠিত। যারা বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, আজকে আমরা কোথায় আছি, কোন দিকে যাচ্ছি? জীবন্ত কোরআন আপনার মাঝে আছে। আল্লাহর কোরআনের তলবাদ দিয়া, রাসূলের তলবাদ দিয়া, দাড়ি চাচা গোপালা মানুষ শয়তানের পিছনে ছুটছে। জবাব দিয়া লাগবে কিয়ামতের ময়দানে। আল্লাহর আদালতে কোন বাজার রেহাই পাবে না। কথা বলে ঠিক কি না? এই জন্য আমরা সব জায়গায় শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন। প্রিয়কান্তর আপনজনের আমার অনেক লম্বা চড়া জীবনী লুকমান সাল্লামের লেখা হয়েছে। যেহেতু আমার সময় স্বল্পতার কারণে আমি লম্বা চড়া সময় আমি ব্যাখ্যা দিতে পারছি না। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি চমক করে এবার দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে সুন্দর করে জানিয়ে দিলেন। ওয়া ইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। খারাপ লাগতেছে? খারাপ লাগলে আমার কিছু করার নেই। প্রিয় বন্ধুরা আমার, এবার আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আর স্মরণ করো সেই সময়ের কথা যখন লোকমান তার প্রিয় সন্তানকে বলল, তার প্রিয় সন্তানকে বলল উপদেশ দেওয়ার সময়, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার প্রিয় বৎস, খবরদার লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে বলছে? কি আপনারা সন্তানকে কোনোদিন এই কথা বলতে পেরেছেন? আজকে আপনাদের জন্য শিক্ষা, আজকে আলোচনার নিজের কলিজার টুকরা সন্তানকে বলবেন, আমার সম্মানিত মায়েরা, আমার যুবতী বোনেরা, সন্তানকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও।
মেয়েকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, নিজে বাঁচো। আল্লাহ কোরআন কারীমের ভিতরে সব কিছু বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমরা যারা ঈমান এনেছি, আল্লাহর উপরে যারা বিশ্বাস করেছি, আখিরাতকে বিশ্বাস করেছি, জাহান্নামকে বিশ্বাস করেছি, আল্লাহ পাক আমাদেরকে ঈমানদারদেরকে সাবধান করে দিলেন, ডেকে ডেকে জানিয়ে দিলেন, আমার ঈমানদারেরা নিজে জাহান্নামের আযাব থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও আহলিকুম নার, আর তোমার আহলাল পরিবার পরিজন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকলকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানকে আহ্বান করলেন, কারণ আহলাল পরিবার পরিজনের মধ্যে যখন আমরা বাবা হয়ে যাই, তখন ভালোবাসার দিক থেকে নিজের কলিজার টুকরা সন্তানটাই বেশি আপন হয়ে যায়। হযরত লুকমান আলাইহিস সালাম, আল্লাহ পাক বলেন, নবী স্মরণ করুন, যখন আমার লোকমান তার কলিজার টুকরা সন্তানকে উপদেশ দিচ্ছিলেন, হে আমার সন্তান, হে আমার প্রিয় বৎস, খবরদার আল্লাহর সাথে শিরকি করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, অবশ্যই শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম, বড় অপরাধ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আমার দেশের ওই যে হারামজাদা, ওই যে হারামজাদি মোড়ে মোড়ে মূর্তি, গোপালা দাড়ি চাচার মূর্তি বানাইছে। এটা হালাল না হারাম? মূর্তিগুলো এখন ঠ্যাং ভাঙা, কান ভাঙা, পা পড়া পুড়িয়ে, জাতির পিতা এখন উল্টে পুড়িয়ে। আরে জাতির পিতা রে,